প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ট্যাবলেট ফেকজু 180 mg। আজ আমরা এই ভিডিওতে জেনে নেব এই ফেকজু 180 mg ট্যাবলেটটি কেন খাবেন, কিভাবে খাবেন, এর কাজ কি, ব্যবহারবিধি ও এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। প্রথমত আমরা জেনে নেব ফেকজু 180 mg ট্যাবলেটটির পরিচিতি। ফেকজু 180 mg ট্যাবলেটটির গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে ফেক্সোফেনাডিন 180 mg। এটি বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যা আমাদের দেশের একটি সুনামধন্য কোম্পানি। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা জেনে নেব এই ফেকজু 180 mg ট্যাবলেটটির কাজ কি। ফেকজু 180 mg ট্যাবলেটটির কাজ হচ্ছে যাদের তীব্র মাত্রায় ঠান্ডা বা যাদের ঘন ঘন ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া বা শোয়ার সময় নাক বন্ধ হয়ে যায় ঠান্ডা জনিত কারণে, তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ফেকজু এমজি ট্যাবলেটটি। তাছাড়াও যাদের অ্যালার্জি জনিত চুলকানি বা শরীরে গুটাগাটি জনিত চুলকানি, হাঁচি, অ্যালার্জি, চুলকানি, কাশির জন্য বিশেষ করে খুবই ভালো কাজ করে থাকে এই ফেকজু এমজি ট্যাবলেটটি। তাছাড়াও যাদের সিজনাল জনিত অ্যালার্জি, রাইনোটাইটিস এবং ক্রনিক ইউরোপ্যাথিক আর্টিকেরিয়া সমস্যা দেখা দেয়, তাদের জন্য বিশেষ করে খুবই ভালো কাজ করে থাকে এই ফেকজু ট্যাবলেটটি। বিশেষ করে যাদের অ্যালার্জিজনিত খাবার খাওয়ার ফলে শরীরে তীব্র মাত্রায় চুলকানি দেখা দেয়, তাদের জন্য এই ফেকজু 180 mg ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে। প্রিয় ভিউয়ার্স, ফেকজু 180 mg ট্যাবলেটটির মূলত কাজ হচ্ছে যাদের ঠান্ডা, চুলকানি, হাঁচি, অ্যালার্জি রয়েছে তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ফেকজু 180 mg ট্যাবলেটটি। এবার আমরা জেনে নিব ফেকজু 180 mg ট্যাবলেটটি খাবার নিয়ম। ফেকজু 180 mg ট্যাবলেটটি প্রতিদিন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি রাতে খেলেই চলে, তবে বিশেষ প্রয়োজনে দুটিও খাওয়া যেতে পারে। এবার আমরা জেনে নিব ফেকজু 180 mg ট্যাবলেটটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। ফেকজু 180 mg ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে যাদের ফেক্সোফেনাডিন বা ফেকজু ট্যাবলেটটির প্রতি কোনো সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়াই ভালো। এবার আমরা জেনে নেব এটি প্রেগনেন্সিকালী বা দুধস্থতানকালীন মায়েরা খেতে পারবে কিনা। তাদের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।